2045 সালের মধ্যে সব চাকরি কেড়ে নেবে এআই। কেবল কোন 3 ক্ষেত্র বিশেষজ্ঞরা বাদ রাখলেন সেটা শুনুন। অবশ্য স্যাম অল্টম্যানরা অবশ্য বলছেন একটু অন্য কথা, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের সব কাজ একে একে কেড়ে নেবে? এই প্রশ্নটা কিন্তু হাল ফিলে উঠেছে, সবাই এটা নিয়ে চিন্তিত, বিশেষ করে ইয়াং যারা ছেলে মেয়ে রয়েছে। এআই গবেষণায় উন্নতির সূচনা লাগলেও এখন থেকেই অনেকে আশঙ্কা করছেন, কিন্তু সিঁদুরে মেঘ এবার বুঝি আরও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এআই গবেষকের দাবি 2045 সালের মধ্যেই মানুষের প্রায় সব কাজ কেড়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, কিন্তু এরপরও থেকে যাবে 3টি ক্ষেত্রের কাজ। অ্যাডাম ডর নামের এই বিশেষজ্ঞ দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, আগামী 20 বছরের মধ্যে সব চাকরি হারাতে হবে, তবে এরপরও 3টি কাজ এআই এর গ্রাস থেকে কিন্তু বেঁচে যাবে। কেননা সেই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার মানে এআই এর কোনো ভূমিকা এখনো পর্যন্ত নেই। সে 3টি কাজ কি কি না, রাজনীতিবিদ, যৌনকর্মী এবং নীতি নির্ধারকরা রয়েছেন যারা এই পেশায়, যারা রাজনীতিবিদের পেশায় রয়েছেন, যারা যৌনকর্মী এবং যারা নীতি নির্ধারক করেন, এইসব পেশায় যারা যুক্ত তারা কিন্তু এর কাছ থেকে এআই এর এই ভয় থেকে বেঁচেও যেতে পারেন, গবেষকরা বলছেন। ডর হুঁশিয়ারি দিয়েছেন, ভারতে এমন কিছু যন্ত্র ইতিমধ্যেই চলে এসেছে আর তাদের ক্ষমতা দিন দিন বাড়ছে, যার কোনো সীমা পরিসীমা লক্ষ্য করা যায় না, আর এর মোকাবিলা করার মতো সময়ও আমাদের হাতে নেই। একথা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন। এদিকে জিওফ্রে হিল্টন, যাকে এআই এর ঠাকুরদা বলা হয়ে থাকে, তিনিও কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ওপেন আই সিইও তিনি বলেছেন যে এআই কাজের বাজারকে আমূল পরিবর্তন করে দেবে। সে কেবল যে চাকরি খাবে তাই নয়, চাকরির নতুন নতুন ক্ষেত্র সে উদ্ভাবন করবে। তবে সেই চাকরি আমাদের চেনা পরিচিত কাঠামোর চাকরির সঙ্গে মিলবে বলে মনে হয় না। উল্লেখ্য, বিশ্ববাজারে কৃত্রিম মেধার বাড়বাড়ন্ত যে ব্যাপকভাবে বেড়েছে তা আলাদা করে কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। তাই বিশেষজ্ঞরা দাবি করছেন যে এর জেরে চাকরির বাজারে সংকট তৈরি হবে, এটা ঠিক, তবে তার সঙ্গে চাকরির বিকল্প অনেক রাস্তাও কিন্তু খুলে যাবে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সময়ে প্রযুক্তির প্রয়োজন যেমন হয়েছে, চাকরির ক্ষেত্রেও যাতে খুব বেশি প্রভাব না পড়ে সেটাও কিন্তু সকলের দেখা উচিত। এই যে কথাগুলি আমি বললাম, এগুলো নিয়ে এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। এখনও 20 বছর সময় আছে, 2025, আর সালটা বিশেষজ্ঞরা বলেছেন 2045-এর মধ্যে। তাহলে এখন থেকে যারা তরুণ প্রজন্ম চাকরির জন্য তৈরি হচ্ছে, তাদের কিন্তু ব্যাপারটা মাথায় রাখতে হবে, সেইভাবে তাদেরকে চিন্তা ভাবনা করে তাদেরকে এগোতে হবে। এটা তাদের জন্যই আমি ভিডিওটা জানালাম। যদি ভিডিওটা মনে হয় যে সবার জানা উচিত, তাহলে প্রচার করে ছড়িয়ে দেবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।